আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শাইখ আহমেদ রিঙ্কু, সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি ডেন্টাল ইউনিটি এমএসএস মেডিকেল কলেজ বগুড়াতে এবং চিফ কনসালটেন্ট প্যাসিফিক ডেন্টাল ম্যাক্সিলোফেশিয়াল অ্যান্ড ইমপ্লান্ট সেন্টার। সম্মানিত দর্শক শ্রোতা, আমার আজকের আলোচনার বিষয় মুখমণ্ডলের হাড় ভাঙা। আমার আজকের আলোচনাতে আপনারা জানতে পারবেন যে এই মুখমণ্ডলের হাড় ভাঙা রোগীর উপসর্গগুলো কি কি এবং এই হাড় ভাঙা রোগীগুলো আমরা কিভাবে ডায়াগনোসিস করতে পারি এবং হাড় ভাঙা রোগীগুলোর চিকিৎসা কারা করে থাকে এবং কোথায় কিভাবে করা হয়ে থাকে। প্রথমে আসি যে মুখমণ্ডলের হাড় ভাঙা কারণগুলো কি কি। আমরা সচরাচর সবাই জানি যে হাড় ভাঙা, যে কোনো ভাঙা শরীরের যে অংশেই হোক, ভাঙার একটা গুরুত্বপূর্ণ কারণ হলো ট্রমা। বিশেষ করে আমাদের কাছে মুখের হাড় ভাঙার যে রোগীগুলো আসে তার বড় একটা অংশ মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট কিংবা সিএনজি চালিত কোনো অ্যাক্সিডেন্ট, এছাড়াও বাস, ট্রাক, যেসব ভেহিকলগুলো আছে সেগুলোর অ্যাক্সিডেন্টের কারণে আমাদের মুখে যে আঘাত পায়, এই আঘাতের কারণে আমাদের মুখমণ্ডলের হাড় ভেঙে যায়। এ ধরনের রোগীগুলো যে উপসর্গগুলো আমাদের কাছে নিয়ে আসে, তার প্রথম উপসর্গ হলো ব্যথা, এবং যদি কোথাও হাড় ভেঙে যায় তার সঙ্গে সঙ্গে ওই জায়গাগুলো ফুলে যায় এবং সাথে সাথে অনেক রক্তক্ষরণও হতে পারে। আমরা এ ধরনের রোগীগুলোকে যখন প্রথমে কোনো এমার্জেন্সি ডিপার্টমেন্টে দেখি, তখন আমরা প্রথমে রোগীর মাথায় কোনো আঘাত পেয়েছে কিনা সেটা আগে অ্যাসেস করে থাকি, যে রোগীটা অজ্ঞান হয়ে গিয়েছে কিনা, রোগীর কোনো বমি হয়েছে কিনা, বা রক্তের অনেক বেশি রক্তক্ষরণ হয়েছে কিনা। এই যে কিছু গুরুত্বপূর্ণ ইস্যু যেগুলো আমরা প্রথমে অ্যাসেস করে থাকি, এবং এ ধরনের কোনো সমস্যা যদি থেকে থাকে তাহলে প্রথমে এই চিকিৎসাগুলো আগে করে থাকি, বিশেষ করে আনকনসাসনেসের বা বমি হওয়ার নিউরোসার্জিক্যাল যে ম্যানেজমেন্ট সেগুলো আগে করে থাকি। এরপরে সেকেন্ডারি ট্রিটমেন্ট সেটা হলো মুখের যে ভাঙা অংশ, সেই ভাঙার চিকিৎসাগুলো করা হয়ে থাকে। এখন আমরা জানবো যে এই যে মুখের ভাঙা, এটা আমরা দেখলে কিভাবে বুঝবো। আমরা তো আগে বলেছি যে পেইন, ব্যথা, সোয়েলিং, ফুলে যাওয়া এবং ব্লিডিং হওয়া, রক্তক্ষরণ হওয়া। এছাড়াও যদি ভেঙে কোনো অংশ ডেবে যেতে পারে, আমাদের মুখ বেঁকে যেতে পারে, আমাদের এটাকে আমরা বলি ফেসিয়াল ডিফর্মিটি। এছাড়া নাকে একটা আঘাত লেগে সেটা ডিফর্মিটি হতে পারে। অনেক সময় আমাদের চোখের উপরে যে ফরহেড, কপাল যেটা আছে, সেগুলো আঘাত লেগে ভেঙে যেতে পারে। তো মুখমণ্ডলের যে জায়গাগুলো খুব সচরাচর কমনলি ফ্র্যাকচার হয়ে থাকে, তো সেই জায়গাগুলো হলো আমাদের নিচের চোয়াল, আমরা ম্যান্ডিবল বলে থাকি, উপরের চোয়াল ম্যাক্সিলা, এই যে নেজাল বোন, হ্যাঁ, চোখের চারিদিকে হাড়, আমাদের উপরের যে কপাল, ফরহেড, এমনকি আমাদের মাথার উপরের হাড়ের অংশ যে কোনো ভেঙে যায়। এই যে যে জায়গাগুলো আমি বললাম, যে জায়গাগুলো ভেঙে যায়, এই যে ভাঙার যে চিকিৎসা, সেই চিকিৎসাগুলো সারা পৃথিবীতে যে সার্জনগুলো করে থাকেন তাদেরকে বলা হয় ম্যাক্সিলোফেশিয়াল সার্জন। আমরা জেনে থাকি যে হাত যদি ভেঙে যায় বা পা যদি ভেঙে যায় বা শরীরের অন্যান্য অংশ যদি, হাড় যদি ভাঙে, তাহলে অর্থোপেডিক সার্জন যেমন অপারেশন করে থাকে, ঠিক একইভাবে আমাদের এই যে মুখমণ্ডলের কোনো হাড় যদি ভেঙে যায়, তাহলে যে আমরা ম্যাক্সিলোফেশিয়াল সার্জন এই অপারেশনগুলো করে থাকি। এবার আসি যে এই যে মুখমণ্ডলের হাড় ভাঙা, সেটা আমরা রোগগুলো কিভাবে নির্ণয় করতে পারি। এ ধরনের রোগী যখন আমাদের কাছে আসে তখন আমরা কিছু এক্স রে করে থাকি। বিশেষ করে এটা আমরা খুব কমন এক্স রে, রুটিন এক্স রে বলে থাকি, অর্থোপ্যান্টোমোগ্রাম। অনেক সময় সিটি স্ক্যানের প্রয়োজন হয়, কোনো কোনো ক্ষেত্রে হেড ইনজুরি হলে এমআরআইয়েরও প্রয়োজন হতে পারে। আমরা রোগ নির্ণয় করার পরে যদি এই শরীরের মুখমণ্ডলের বিভিন্ন জায়গায় হাড় যদি ভেঙে যায়, তাহলে সেক্ষেত্রে অনেক সময় অপারেশনের প্রয়োজন হয়। বেশিরভাগ ক্ষেত্রে সেই অপারেশনটা অনেক সময় আছে যে আমরা লোকাল অ্যানেস্থেশিয়া, মানে যে জায়গায় ভাঙা সেই জায়গায় অবশ করেও করতে পারি, যদি সেই সমস্যাটা খুব গুরুতর না হয়। কিন্তু যদি মানে ভাঙার পরিমাণটা অনেক বেশি যদি হয় বা অনেকগুলো হাড় যদি একসাথে ভেঙে যায়, সেক্ষেত্রে আমাদের অনেক সময় হসপিটালে ভর্তি করে জেনারেল অ্যানেস্থেশিয়া, ফুল অজ্ঞান করে এই ধরনের অপারেশন আমরা করে থাকি। তো যাই হোক, আমি ডাক্তার শাইখ আহমেদ রিঙ্কু ম্যাক্সিলোফেশিয়াল সার্জন হিসেবে
আপনাদের এই অঞ্চল বগুড়াতে যেহেতু আছি এবং বগুড়া সহ আশেপাশে যে এলাকা আমরা প্রতিনিয়তই এই ম্যাক্সিলোফেশিয়াল ট্রমা যে মুখমণ্ডলে হাড় ভাঙার রোগী প্রতিনিয়ত মানে হসপিটাল এবং বগুড়া শহরে প্রতিদিনই আমরা বলতে পারি যে এই ধরনের রোগী দেখছি এবং নিয়মিতই অপারেশন করছি। আগের দিনে যেমন এই ধরনের সার্জন যখন ঢাকার বাইরে ছিল না, তখন অনেকেরই এ ধরনের ছোট্ট একটা কাজের জন্য অনেক পরিশ্রম করে অনেক আর্থিক বিষয়গুলোর সাথে জড়িত ঢাকায় যেতে হতো। হ্যাঁ, সে কিন্তু ঢাকায় গেলে যে সুযোগ সুবিধাগুলো পাবে আমরা বগুড়াতেও এ ধরনেরই সুযোগ সুবিধা দিয়ে অপারেশন করতে সক্ষম হচ্ছি। তো যাই হোক, সম্মানিত শ্রোতা, এ পর্যন্তই। আমি এরপরে নতুন কোনো একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ আপনাকে।